যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে তাকে ক্যামেরার সামনে কি নিতে দেখা গেছে সেটা জনগণ জানে। তৃণমূলের ডাকে মানুষরা আসছে, সেটাতে ভয় পাচ্ছে শাসক দল। ভারতীয় মিডিয়া কত জানেন? 157। তার কারণটাই হচ্ছে ইয়েলো জার্নালিজম। আমি আপনাকে বলছি না দিদি ভাই, কি হচ্ছে? ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে, মিডিয়াকে কোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে। যারা কয়েকদিন আগে শাসক দলে ছিলেন তারা প্রত্যেকে, তাদের আজকে একটা জমায়েত, সেখানে প্রায় মানুষ নেই বললেই চলে। কি বলবেন? মানুষ নেই বললেই চলে? কোথায় মানুষ? একটা শাসক দল, যারা কয়েকদিন আগে শাসক দল ছিল, তাদের আজকে একটা জমায়েত, যেখানে তাদের সুপ্রিমো আসছে, সেখানে তো ভিড়ই নেই। একদম নেই। কি করব বলুন? আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ আসার জন্য। আর এই যে দলের ঊর্ধ্বতন বনাম নিম্নতন কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে, এইটা কি বলবেন? আপনার বাড়িতে কি মাছ রান্না হয়েছে, দ্যাট ইজ নট মাই কনসার্ন। না, আপনাকে এটা কি খবর দিয়েছে? দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্ব তো চলছে। প্রতিটা কাউন্সিলর পদ ছেড়ে দিচ্ছে। যারা দলের এতদিন সমস্ত সুবিধা ভোগ করে বিভিন্ন রকম পদে বসে থেকে যারা দলের সাথে গাদ্দারি করেছে, দল এখনো সেই ক্ষমতা রাখে তাদেরকে বহিষ্কার করার, এবং আপনারা দেখতে পেয়েছেন বহিষ্কার করেছে। আমাদের দলের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে চলতে হবে। যেদিনকে দল শাসক দলে ছিল, সরকারে ছিল, সেদিনকেও গাইডলাইন মেনে চলতে হতো, আজও চলতে হবে। আর আপনার আগের প্রশ্নের উত্তর আমি দিই। আপনি বলছিলেন যে কি মানুষ হয়নি। আপনারা কি জানেন? আপনারা তো আজকে এখানে দাঁড়িয়ে খবর দিয়েছেন, বিভিন্ন জেলায় জেলায় মানুষকে আটকানো হচ্ছে পুলিশের দ্বারা। আজকে আমরা বলেছি যে পুলিশ তুমি উদ্দি চড়ো, বিজেপির ঝান্ডা ধরো। বিজেপির নির্দেশে বিভিন্ন জেলায়, সে তো বিজেপিও তৃণমূল আমলে বলেছিল যে পুলিশ তুমি উর্দি চড়ো, তৃণমূলের। কি বলছি, আপনি আজকের কথাটা জিজ্ঞেস করলেন তো? আমি বলছি বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় কর্মীদের, স্বতঃস্ফূর্ত কর্মী যারা আসতে চায় আজকে, তাদেরকে আটকাতে চাইছে। গাড়ি দেওয়া হচ্ছে না, গাড়ির মালিকদের বলা হচ্ছে কেস দেওয়া হবে, গাড়ি চালাতে দেওয়া হবে না। পুলিশ কি দলদাসে পরিণত হয়েছে? শুনুন, একটা কথা বলি। আজকে আপনারা বিজেপির বিজয় মিছিল দেখেছেন, আজকে আপনারা বিজেপি জেতার পর দেখেছেন যে বিজেপি যেখানে প্রোগ্রাম করছে, যেখানে তারা বিভিন্ন রকমের সংবর্ধনা সভা করছেন, প্রোগ্রাম করছেন, বিজয় মিছিল করছেন, মানুষ নেই, স্বতঃস্ফূর্তভাবে মানুষ নেই। কিন্তু তৃণমূলের ডাকে মানুষরা আসছে, সেটাতে ভয় পাচ্ছে শাসক দল। সেই জন্য আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে, সেই আটকানোকে উপেক্ষা করে আমরা এসেছি আজকে। আপনি বলছেন তো নেই, আপনার ছোট্ট ক্যামেরাম্যানকে বলবো ঘোরান। অসুদীপর বৃদ্ধকে দেখুন যেভাবে পতাকা নাড়াচ্ছে, ওটা হচ্ছে তৃণমূল। দেখতে পাচ্ছেন? ওটা হচ্ছে তৃণমূল। আপনি বলছেন আপনি কি বলছেন? লোক নেই। এই যে এত বুড়ি দুর্নীতি, এই যে সারা পৃথিবীতে সব জায়গা থেকে টাকা বেরোচ্ছে। কত জানেন? 157। তার কারণটাই হচ্ছে ইয়েলো জার্নালিজম। আমি আপনাকে বলছি না দিদি ভাই, যে জায়গায় নিম্ন মান, যে জায়গায় নেমেছে, সেটা কি বলবেন? এই যে পাট ক্ষেত, এই ক্ষেত থেকে গুপ্তধনের মতো টাকার থলি। আরে ইডি যা কেস করুক, জেলে দিক, কেস কনক্লুড করুক। 2013 তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এখনো চার্জশিট জমা পড়েনি। এটা কি হচ্ছে? ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে, মিডিয়াকে কোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে। না, এর পাশাপাশি আমি একটা কথা বলি। আজকে এত চুরি দুর্নীতি নিয়ে আপনারা অনেক কথা বলছেন, যে যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে তাকে ক্যামেরার সামনে কি নিতে দেখা গেছে সেটা জনগণ জানে, সাধারণ মানুষ জানে। এটা বাংলার লজ্জায় প্রথম এমন কোন মুখ্যমন্ত্রী হয়েছে যাকে অন ক্যামেরা টাকা নিতে দেখা গেছে। তাই প্রশ্নটা আমাদের না করে তাদেরকে করতে যান, যারা দিনের পর দিন ধরে এ দল ও দল করে টাকা লুটেছে শুধু, আর আজকে তারা মুখ্যমন্ত্রীর পদে বসেছে।